আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখে তাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের আজকে নিয়ে এসেছি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্তিত যে টেস্ট পেপার তার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এমসিকিউ ও এসএকিউ প্রশ্নোত্তরের নির্ভুলভাবে সমাধান তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, স্কিপ করলেই কিন্তু তোমরা মূল আলোচনা থেকে এড়িয়ে যাবে, সেই জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যে উত্তরপত্রগুলো তোমাদের বলছি সেই উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও, এমসিকিউ উত্তরগুলো মিলিয়ে নাও। এমসিকিউ উত্তর কিন্তু অনেক ভুল থাকে, আর এসএকিউ উত্তরগুলো বা সত্য মিথ্যা বা মিলুনি উত্তরগুলো তোমরা দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও, আর এগুলো সঠিক অ্যান্সার যেগুলো বলছি সেগুলো তোমরা দ্রুত লিখে নাও। এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে একাধিক প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেই জন্য আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইতিহাসের প্রশ্নপত্র, একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে বিভাগ ক থেকে 20টি এমসিকিউ, 20টি কিন্তু উত্তর করতে হবে। একের এক জীবনের ঝরাবাঁধা গ্রন্থটি হলো একটি, উত্তর খ আত্মজীবনী। দুয়ের দাগ নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তর ক রঞ্জিত গুহকে। আর তিনের দাগ বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় ঘ 1872 খ্রিস্টাব্দে। চারের দাগ রামমোহন রায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন, উত্তর খ দেবেন্দ্রনাথ ঠাকুর। পাঁচের দাগ নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, খ ঢাকায়। ছয়ের দাগ বাংলা নবজাগরণ ছিল, উত্তর গ কলকাতা কেন্দ্রিক। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার, ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো সাতের দাগের প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, উত্তর গ 1882 খ্রিস্টাব্দে। আটের দাগ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, উত্তর ক 3টি স্তরে। নয়ের দাগ কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়েছিল, উত্তর গ ছোটনাগপুরে। দশের দাগ সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর বলেছেন, উত্তর গ ওয়ারেন হেস্টিং। 11 দাগ 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, উত্তর গ বি ডি সাভারকার। তারপরে 12 দাগ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো গ বঙ্গভাষা প্রকাশিকা। 13 দাগ মহারানী ঘোষণাপত্র 1858 প্রধান উদ্দেশ্য ছিল ক ভারতবাসীর আনুগত্য অর্জন। তারপরে 14 দাগ দিগদর্শনের সম্পাদক ছিলেন খ জোসুয়া মার্শম্যান। 15 দাগ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, উত্তর ক রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন 16 দাগ বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, খ মধ্যবিত্ত শ্রেণী। 17 দাগ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, খ যুক্তপ্রদেশে। 18 দাগ দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, গ গান্ধীজি। 19 দাগ গোয়া ভারতভুক্ত হয়, গ 1961 খ্রিস্টাব্দে। 20 দাগ নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়, উত্তর ঘ 1950 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 2 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা উপবিভাগের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে, দ্রুত তোমরা উত্তরগুলো লিখে নাও। উপবিভাগ এক কী বলছে, 2-এর একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর 1-এর 1 উলগুলান কথাটির অর্থ কী, উত্তর হলো বিপজ্জনক অবস্থা। পরে প্রশ্ন 2-এর দাগ বর্ণপরিচয় কে রচনা করেন, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3-এর দাগ ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তর 1939 খ্রিস্টাব্দে। আর 4-এর দাগ উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর অসহযোগ আন্দোলন। তারপরে উপবিভাগ 2-এর 2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে 4টে। 1-এর দাগ ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এটা ভুল। 2-এর দাগ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। তারপরে 3-এর দাগ সিধো কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটা ঠিক। তারপরে 4-এর দাগ ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, এটা ভুল, তারা ইলবার্ট বিল বিরোধিতা করেছিল। তারপরে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। এখানে 1-এর দাগ বীরেন্দ্রনাথ শাসমল, এটা হবে অসহযোগ আন্দোলন। 2-এর দাগ বাবা রামচন্দ্র, এটা হবে উত্তরপ্রদেশ। 3-এর দাগ শেরি বঙ্গাল, এটা হবে ফজলুল হক। 4-এর দাগ কংগ্রেস সমাজতন্ত্রী দল, এটা হবে জয়প্রকাশ নারায়ণ। তারপরে উপবিভাগ 4 থেকে এখানে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি তোমাদের চিহ্নিত করতে হবে। আমার চ্যানেলে প্লে লিস্টে যাও, ওখানে তোমাদের ম্যাপ পেন্টিংয়ের ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা দেখতে পারো। তারপরে
তোমরা যে প্রশ্নগুলো করবে সেটা হলো উপবিভাগ 2-এর 5 থেকে। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করবে। যদি কারো কোনো প্রশ্নের প্রয়োজন হয় তাও কমেন্ট করবে। এরপরে কিন্তু তোমাদের ইতিহাসে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এর প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি নতুন কারো কোনো অসুবিধা হয় তাও তোমরা কমেন্টে জানাবে, তাহলে চেষ্টা করব তোমাদের অসুবিধাগুলির সমাধান করে দিতে। এখানে কি বলছে, 1-এর দাগ বিবৃতি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। উত্তর ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। তারপরে বিবৃতি 2, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিল, কারণ এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। বিবৃতি 3, 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়। এটা উত্তর ব্যাখ্যা 2, এটি ছিল একটি উপজাতি বিদ্রোহ। তারপরে 4-এর দাগ বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটার ব্যাখ্যা 3, কারণ তারা স্বদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তারপরে বিভাগ গ থেকে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে। যে কোনো 11টি, এখানে 2 নম্বরে 11টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 13-14টি থাকবে। এই 2 নম্বর প্রশ্নগুলো ভাইটাল, কারণ এখান থেকে তোমরা অনেকেই দেখবে একটু টাফ আসে বা অনেকে কমন আসে না। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ভিডিও হাজির হব, তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাপোর্ট করো, ভালোবাসো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে উপহার পাবে। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা অনেক বেশি উপকৃত হয়। আর এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তারপরে আসবো বিভাগ ঘ থেকে। এখানে 7টি বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরে 4-6-24 দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে প্রত্যেকটা উপবিভাগ থেকে অন্তত একটি করে করতে হবে। আর মোট তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার চ্যানেলে সাজেশান তোমরা দেখতে পারো। ভিডিও সাজেশানগুলো আমার চ্যানেল প্লেলিস্ট থেকে সাজেশানগুলো দেখে নাও। ওখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টেস্ট পেপারে প্রশ্নগুলো কমন এসছে। তারপরে 5-এর দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 3টে প্রশ্ন আছে। 3টে প্রশ্নই কিন্তু আমার সাজেশনে দেওয়া আছে। তোমরা সাজেশনটা ভালো করে ফলো করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।